বিষয়টা হচ্ছে এই সব খাওয়া মানে মনেরই মনেরই খিদে মানে कौन है ये लोग कहां से आते हैं খিদে মানে মেটানো এমনি খিদে যে মেটানো সেরকম ব্যাপার না এসব খাওয়া মানে হচ্ছে মনের খিদে মেটানো বেরিয়ে পড়লাম আমরা এখন বেথুয়াডহরের উদ্দেশ্যে প্রথমে ডিসাইড করেছিলাম ট্রেনে যাব তারপর ভাবলাম যে না ঠিক আছে চলো গাড়িতে করেই যাই তো সেই হিসাবে এখন আমরা গাড়িতে করেই বেরিয়ে পড়লাম আমরা গাইজ এখন প্রায় বেথুয়াডহরে চলে এসেছি এই যে টোল ট্যাক্সের কাছে চলে এসেছি মানেই হচ্ছে বেথুয়াডহরে চলে এসেছি এখান থেকে কত দূর আর প্রায় 2-3 কিলোমিটার হবে আমার মামাবাড়ির জায়গাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি যেহেতু বাড়িতে আছি ছুটিতে আছি তো আজকে হচ্ছে 17th অগস্ট আজকে হচ্ছে 17th অগস্ট তো আজ সানডেও পড়েছে কালকে মানে ছুটি তো কমপ্লিট হয়ে যাচ্ছে তো উইকেন্ডে যেহেতু বাড়িতে রয়েছি তাই হঠাৎ করে ডিসাইড করলাম আর আজকে মনসা পুজো তাই জন্য ভাবলাম মামা বাড়ি থেকে ঘুরে আসি ওখানে একটা জায়গা খুব সুন্দর করে মনসা পুজো হয় ইচ্ছে আছে সেখানেও যাওয়ার আর অনেকদিন ধরে দিদার সাথেও দেখা হয়নি তাই জন্য আরও যাবো দিদার সাথে দেখা করতে তো আপাতত সকাল সকাল উঠে স্নান টান কমপ্লিট করে বাড়ির পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি একটু পরেই বেরিয়ে পড়বো তো চলো আপাতত পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো বেরিয়ে পড়লাম আমরা এখন বেথুয়াডহরের উদ্দেশ্যে প্রথমে ডিসাইড করেছিলাম ট্রেনে যাব তারপর ভাবলাম যে না ঠিক আছে চলো গাড়িতে করেই যাই তো সেই হিসাবে এখন আমরা গাড়িতে করেই বেরিয়ে পড়লাম এই যে আমার ড্রাইভার এই ওয়ার্ডটা আমার ড্রাইভারকে বলেছিলাম অনেকক্ষণ আগে আসার জন্য লেট করে তো ঠিক আছে চলো আপাতত আমরা বেরোই ভালোভাবে যাত্রা শুরু করি আবার গিয়ে তোমাদের সাথে আগে থেকে কিছু মনে পড়ে না হাফ রাস্তা চলে আসার পর তারপর মনে পড়েছে যে এবার আমাদেরকে ধোয়া পরীক্ষা করতে হবে আমরা এতটা রাস্তা যাব Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight. From sunrise to starlight, day to night. হেলমেটটা পরে আছি বলে চোখ মুখগুলো একটু ভালো আছে হেলমেটটা না পরে থাকলে চোখ মুখগুলো পাওয়াটা বেশি এটা কার ভাই একজন তো ভালো করতে দেবে তাই না আমরা গাইজ এখন প্রায় বেথুয়াডহরে চলে এসেছি এই যে টোল ট্যাক্সের কাছে চলে এসেছি মানেই হচ্ছে বেথুয়াডহরে চলে এসেছি এখান থেকে কত দূর আর প্রায় 2-3 কিলোমিটার হবে আমার মামাবাড়ির জায়গাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না 10 টাকা করে দু জায়গায় দিয়ে দাও 10 টাকা দুই বাড়িতে দু রকম মিষ্টি নিলেও হতো এই দুই বাড়িতে দু রকম মিষ্টি যেরকম নিবি বাড়িতে গিয়ে দেখছি আমার মামা অলরেডি পুজো দিতে চলে গেছে তো সেই জন্য আমরা লেট করলাম না ওখানে একটুখানি মামি আর বুনুর সাথে দেখা করেই আমরা চলে আসছি এখন ওই পুজো দিতে যাব ব্রহ্মানীতলা বলে একটা জায়গা আছে ওখানে তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে ভালোই ভিড় কিন্তু বল মেলা মতো বসেছে মেলা বসেছে
দেওয়ার পর আমরা ব্যাক সাইডে এসে দেখলাম এখানে বেশ অনেকটা এরিয়া জুড়ে খুব সুন্দর একটা মেলা হচ্ছে, বাট এখন আমরা মেলায় আর যাবো না। জায়গাটা এতটা জমজমাটার, এতটা মানে কি বলবো, আর আমি প্রথমে ভাবতে পারিনি। আমিও ভাবতে পারিনি, কারণ আমি মায়ের আমি নর্মালি ভেবেছিলাম যে হ্যাঁ পুজো হয়, লোকজন আসে, আমিও তাই ভেবেছিলাম নর্মালি হয়তো এতটা জমজমাটাতে মানে ধারণার বাইরে। প্রচুর লোকের মানসা করা থাকে, তো প্রচুর বলি হচ্ছে তো এখানে। হ্যাঁ প্রচুর বলি হচ্ছে, আর তার থেকে বড় কথা পুজোর ওখানেও কত ভিড়। একটা জিনিস দেখেছিস, এই জায়গাটার একটা জিনিস, এখানে কিন্তু একটা মায়ের মূর্তি নাই, অনেক পুরোটাতে গোল করে মোটামুটি ওখানে টোটাল ধরতে গেলে 40-50 খানা মায়ের মূর্তি আছে। দেখলাম ছোট বড় সব রকম মিলিয়ে। আমরা শান্তি করে পুজো দিয়েছি, আমার তো বেশ ভালোই লাগলো। মানে তাড়াহুড়ো করে এই সেই করে ঠাকুরমশাইকে বললাম পুজো দিয়ে দেওয়ার জন্য। আর একটা জিনিস সব থেকে ভালো, যেখানে ঠাকুরমশাইগুলোর ব্যবহার দেখেছিস। হ্যাঁ কি ভালো বিহেভিয়ার বললাম, যেটা বলছে সেটা উনি সঙ্গে সঙ্গেই করে যে এত লোক, এত ক্যাচর ম্যাচর, যে ওদের যে একটা বিরক্তি বোধ, সব কিন্তু কিছু নেই। ভালো ঠাকুর করে ভালোই পুজো দেওয়া হয়ে গেল। আমি ফার্স্ট টাইম কালকে জন্মাষ্টমীর যে উপোস করেছিলাম সেটাও ফার্স্ট টাইম, আর মনসা পুজোর উপোস আমি ফার্স্ট টাইম আরে ভগবান, গানটা শুনলি? এখন আমরা যাচ্ছি গাইস ছোট দিদার বাড়ি, মানে রিজুদের বাড়ি যাচ্ছি, যেখানে আমার দিদাও রয়েছে। দুজনের সাথে দেখা হয়ে যাবে, কারণ থাকবে না, ওরা ঘুরতে যাচ্ছে আমেদাবাদ। ওই জন্য আমি ভাবলাম আজকেই যাই, দেখা করে চলে আসি, কারণ এরপরে আবার কবে আসা হচ্ছে না হচ্ছে। দুজনেই না, তিনজনে, রিজু যাচ্ছে, দিদা যাচ্ছে, ছোট দিদা যাচ্ছে। ঠিক আছে চলো, তোমাদেরকে গিয়ে আমার দিদাকেও দেখাবো। এটা কিসের প্রসাদ? কিসের প্রসাদ এটা? মানে ঘরে, ও আচ্ছা, কারোর বাড়িতে পুজো হয়েছে। ওদের বাড়িতে পুজো হয়? গুড়িয়াদের বাড়িতে পুজো হয়? পুজো দিলাম, পুজো দিয়ে তোমাদের এইটার মধ্যে দেবো প্রসাদটা, নাকি আলাদা করে দেবো? কি পাপড় বলে এটাকে দিদা? খোদ্দার পাপড়, খোদ্দা। দেখ এই বয়সেও কত কিছু করে, টুকটুক টুকটুক করে। তুই শুধু লেটকে পড়ে থাক। এই বয়সেও কত কিছু করে, এই হাত ভাঙা, পা ভাঙা, এত কিছু নিয়েও এত কিছু করে। ঠিক আছে, ও একটা পেয়েছে তো পেয়েছে, ব্যাস, সঙ্গে সঙ্গে। এক একটা দোকানে হয় ওরকম ইয়ে। এই যে দিদা আবার পাপড় বানিয়ে নিয়ে এসছে, মানে ভেজে নিয়ে এসছে আমাদের জন্য। হেভি টেস্টি বল। বলেছিলাম যে আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছে, তাই জন্য রিজুয়া নিয়ে এসছে এইটা আর এইটা, আর উনি নিয়ে এসছেন এইটা আর এইটা। আমরা অনেক কিছু নিয়ে বসে পড়েছি। আমার মা যদি এই ভিডিওটা দেখতে পায় তাহলে তো আমার পিঠের ওপর বসাবে, কারণ এইসব খেতে আমার মা আমাকে বারণ করে। তাও গাইজ আমি আজকে এইসব খাচ্ছি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এইসব খাওয়া মানে মনের খিদে মানে মেটানো। এমনি খিদে যে মেটানো সেরকম ব্যাপার না, এইসব খাওয়া মানে হচ্ছে মনের খিদে মেটানো। কদিনকার ভিডিও সেসব কোথায় গেল? এই যে এত ভিডিও বানাচ্ছিলিস, আইসক্রিমের ভিডিওটা তো সেরা ছিল ভাই, সত্যিই সেরা ছিল। ওই যে আইসক্রিম খাবি খাবি, তারপর লাস্টে গিয়ে এটা সেরা ছিল। দিদাকে দে। হ্যাঁ হ্যাঁ নিরামিষ। এটা কিন্তু প্রচুর ঝাল। আমি না, ও তো ঝাল খেতে পারে না, ওর জন্য এটা ওর জন্য চাপে। আরে না গো, দুটো খাও। আরে খাও 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 না, খাও একদম, তো খেয়ে দেখো। ঠিক আছে খাও না, কিছু হবে না। প্রচুর খিদে পেয়ে গেছিল তো, জলদি জলদি এবার খেয়ে নে। এডিজু বসে যা। মেনুতে দেখা আছে কি কি আছে। নিরামিষ পদ আমাদের ভাত, পাঁপড় ভাজা, মুগের ডাল যেটা হচ্ছে গাজর দিয়ে করা, আর হচ্ছে আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি।
ওর তো ওইসব ওর খুব ফেভারিট, আমার নয়। হ্যাঁ কিরে এই যে আমার দিদা, আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তোর এই খালি গায়ে ভিডিওই কিন্তু আমি দেব, আমরা এই খালি গায়ে ভিডিওই দেব। এটা হচ্ছে ছোট দিদা আর এটা হচ্ছে আমার দিদা। ও আমি আগে এসে পরিচয় করাইনি, ভিডিও শেষে বলছি। তো এখন আমরা যাব মামা বাড়িতে। মামা বাড়িতে কিছুক্ষণ দেখা টাকা করবো, একটুখানি বসে বেরিয়ে যাব, কারণ আমাদের আবার গাড়িতে করে বাড়ি ফিরতে হবে বেলডাঙা। তো চলো আর বকবক না করে আপাতত বেরোনো যাক। সবার সাথে দেখা করে নিয়ে এখন আসলাম একটু মিষ্টি কেনার জন্য, কারণ আমার বাবা আর আমাদের বাড়ির সবাই বেথুয়াডাউরি মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর ওটা খুবই কম কম মনে হলো। চলে আসলাম আমরা বাড়িতে, এখন বাজে প্রায় 5:30 মতন। তো আপাতত এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেব। আর আজকের ব্লগটা আর বেশি দূর এক্সটেন্ড করছি না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।